আমরা দেখব রিফ্লেক্সিভ ভার্ব কাকে বলে। আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন চিনেছি, আমরা প্রোনাউনের চ্যাপ্টারে রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে আমরা জেনেছি। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো, যেরকম মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ, দেয়ার সেলফ, ইউ সেলফ, ইয়োর সেলফ। তো এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এখন যে বাক্যের মধ্যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে, ওই বাক্যে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকেই বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। অর্থাৎ এই রিফ্লেক্সিভ ভার্বে কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। যেরকম আমি একটা উদাহরণ দিই, কি হলো যে আমি নিজেকে হত্যা করেছি বা আত্মহত্যা করেছি, তাহলে আই এবং মাইসেলফ কিন্তু একই ব্যক্তি। তাহলে আই এবং মাইসেলফ যদি একই ব্যক্তি হয়, আবার এখানে সেলফ যুক্ত অবজেক্ট আছে, এই জন্য এই ভার্বটাকে বলা হবে রিফ্লেক্সিভ ভার্ব। অর্থাৎ যে ভার্বে সেলফযুক্ত অবজেক্ট থাকবে অর্থাৎ প্রোনাউন থাকবে, যাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, সেই বাক্যে যে ভার্ব থাকবে তাকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। এছাড়াও আরেকটা কথা মনে রাখতে হবে যে রিফ্লেক্সিভ ভার্ব যে বাক্যে থাকবে সেই বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। ধন্যবাদ সবাইকে।